ভালুক ভাই হেলে দুলে কান খুচিয়ে মধু খেয়ে হতকা হয়ে সব কাঁপিয়ে থপথপিয়ে হাজির হলো তাই রাজা ডাকলো বলে তাই রাজা ডাকলো বলে তাই রাজা ডাকলো বলে তাই। ওরে দাদা রে, এইবার হনুমান আর শেয়াল আসা চাই, এইবার হনুমান আর শেয়াল আসা চাই। সঙ্গে এসো বনের রাজা সিংহ মশাই, এসো সিংহ মশাই, এসো সিংহ মশাই। আর কেউ না, আমি তো তোমার কাছে কিছু শুনতে চাই না রাজপুত্র। বল ফটিক, এসব কি হচ্ছিল তুই বল। জানো গোপাল দাদা, এদের সকলকে জোর করে বাঘ ভালুক সিংহ বানিয়েছে। এদের আবার পিঠে চড়িয়েছে ভয় দেখিয়ে। ভয় দেখিয়ে? তোরা না আমার বন্ধু, ওরা ভয় দেখালো আর তোরা ভয় পেয়ে গেলি? আমরা কি ভয় পেয়েছি নাকি? ভয় পেয়েছে তুই খুঁড়ো। বাবা, বাবা ভয় পেয়েছে? থাক না, এটা তো খেলাই। খেলা বুঝি? তাহলে পিঠে চড়লো কেন? বড় মানুষদের তো পিঠে চড়ে, আর এরা তো কেউ বড় নয়, সবাই ছোট। আর আমি জানতে চাই, তোমারে কি করে ভয় দেখালো ওরা? ওরা কয়েছে তোদের তো গায়ে ফিরতেই হবে, আর গায়ে ফিরলে তোদের বিপদ। তাই গজানন খুড়োর কথা শুনেই আমরা খেললুম। এই কথা কইছো তুমি চাঁদ কুমার? আমার বাবারে ভয় দেখিয়েছো জঙ্গল জঙ্গল খেলবে বলে? বিপদে পড়ার ভয় বাপ এতক্ষণ খেলেছে। আমিও খুব ভয় পেয়ে গেছি জানো। এবার আমিও খেলবো তোমাদের সাথে। এত সাহস তোমাদের! আজ তোদের আমি কান কাটবো। আমরা দুদিকে ছুটি। আরে কোথায় যাচ্ছিস তোরা? পেয়েছি, উপায় একটা পেয়েছি। এই লাফা হনুমানের মতো, এবার গা চুলকো। ওরে বাবা, জলটা তো খেতে দে। দাঁড়া, খাওয়াচ্ছি তোকে জল। দাদা, ওরে বাবা বাঁচাও, বাঁচাও। দাদা রে, আসবটি খান লুকিয়ে পেলিস, নইলে আর মন্ডু নিয়ে বাড়ি ফিরতে হবে না।
যদি আসবটিতে হাত দে দেখিস, মুন্ডু কেন হাতটাও নিয়ে ফিরতে পারবি না। তখন কইলাম পালাই, শোধ তুলবো। তুই শোধ এবার। শোধ তো তুলবই। গাইছিলে না তোমার কেরামতির কথা, এবার আমার কেরামতি দেখো। শোনো রাজপুত্রেরা, এখানে আমাদের এখন অনেক কাজ আছে, আর সেই কাজ সকলে মিলে করব বলেই আমি তাড়াতাড়ি করে এখানে এসেছি। তা তুমি তো সকলের খুব কাটিয়েছো শুনছি, নিজে তো খুব আয়েশ করেছো, তাই এবারে সবাই বিশ্রাম নেবে আর সকলের কাজ তোমরা দুবার করবে। ভালো করে শুনে রাখবে, একটা ঠেলা গাড়ি বানাতে হবে, আর এমন একটা ঠেলা গাড়ি যাতে 10 গড়া মোহর নিয়ে যাওয়া যায়। তার মানে শক্তপোক্ত গাড়ি চাই, বুঝেছো? আবার গাড়িটা এমন বানাবে যেন আজ সন্ধ্যের আগে জঙ্গলে যাওয়া যায়। তার মানে চাকা গড়গড়িয়ে চলতে হবে, তার মানে গাড়ি হালকা হতে হবে। তা কি করে হবে? শক্তপোক্ত গাড়ি আবার হালকা কি করে হবে? সে ভাবনা তো রাজপুত্রদের। রাজার মাথায় তো অনেক বুদ্ধি থাকে। দেখি চাঁদ রাজপুত্র, তোমাদের বুদ্ধি কেমন? মনে রেখো, রাতে সেই ঠেলায় করে আমি 10 গড়া মোহর জঙ্গলে নিয়ে যাব। ও গোপী দাদাকে ছাড়াতে। ও 10 গড়া মোহর নিয়ে যাবে? বলে কি? গোপাল ভাঁড়। আমার গোপী রে। ও বাইরে কিছু উপায় দেখলি? আজ না হয় কাল মোহরগুলো তো দিয়ে দিতে হবে। বাবা, কি হলো বৌমা? বাবা, এখানে আমার সব বের গয়না আছে, আপনি এগুলো গলিয়ে নেন, নিয়ে মোহর বানিয়ে দিয়ে দেন। ওই কপালিকে দিয়ে দেন। বৌমা আমি বলি কি, তুমি এতটা উতলা হয় না মা। আমি দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি। বাবা, আমি আপনারে এতদিন দেখতেছি, আমি আপনাকে চিনেছি বাবা। মারে, তুই তোর এই অদম ছেলেটাকে চিনে নিবি, এ আর বড় কথা কি বল মা? আপনি ওই মোহরগুলো এ জীবনে আর উদ্ধার করতে পারবেন না, সে আমি ভালো করে বুঝে গেছি। সে ক্যাম্পটা আপনার নেই, আপনি নিয়ে যান এগুলো বাবা, আপনি নিয়ে যান। এ দিয়ে কি হবে বৌমা? এ দিয়ে 10 গড়া মোহর কেন, 10 খান মোহর তো হবে না। এ দিয়ে আমি কি করব? তাহলে আমার উনি কি আর ফিরবেন না? ওই কাপালিক কি তারে সত্যি সঙ্গে পাঠিয়ে দেবেন? বৌমা চুপ করো, এরকম কই না। ভাবিস নে, এতক্ষণ আমি ভয় পাচ্ছিলাম গোপীর জন্য, কিন্তু এখন তো মনে আশা জাগতেছে, একটা তো পথ নিশ্চয়ই বেরোবে। তুই আবার মনে যাওয়ার কথা কইছিস? তোর কি বলে যাওয়ার বেমা আছে নাকি? আমাকে চুপ করালে আমি চুপ করে যাব? তুই ভাবি কি করে গোবরে পাঠাস? চুপ করতে বলেছি তোরে। মন নিয়ে যাওয়ার কথা যখন তখন মন নিয়ে যাবই। তোর মাথা কান গেছে। ওরে মোটা, তুই তো আজ সময় নেওয়ার জন্য যাবি। এই মোড়ের ঘরে করতে গেলো আর খেলা করে কিসের? তুই চুপ করবি না? না করবো না। এই তোরা তো কথা কিসের রে বাবুতি? খবরদার, মোহর চুরির কথা যেন কেউ জানতে না পারে। কিন্তু তুই চুপ। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।